হ্যালো, আসসালামু আলাইকুম। সাইবার ডিফেন্স 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে যে জন দ্য রিপার কীভাবে কাজ করে, কীভাবে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করব বা কীভাবে পাসওয়ার্ড বাইর করব, এই মূলত আর কি এই কাজটা প্র্যাকটিক্যালি দেখব। আসলে জন দ্য রিপারটা কি? জন দ্য রিপারটা হচ্ছে যে কোনো কিছুর পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়া থাকলে সেটি ফাইন্ড করার জন্য জন দ্য রিপার ইউজ করা হয়। আর জন দ্য রিপারটা মূলত কাজ করে আমাদের হচ্ছে পাসওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য। আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের লিনাক্সে লোকেট জন SSH2 মানে লোকেশন যেটা আছে লোকেশনটা ফাইন্ড করে নেব। আর হচ্ছে যে rockU.txt যে ফাইলটা আছে এই rockU.txt ফাইলের কি করব যে লোকেশনটা দেখে নেব, কারণ আমাদের কিন্তু লোকেশন অনুযায়ী কাজ করতে হবে। আমি হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এইটাতে কিন্তু একটা কিন্তু দেখাই দিয়েছি অলরেডি যে কিভাবে আমরা হচ্ছে মানে পাসওয়ার্ড ফাইন্ড আউট করবো এই বিষয়কে দেখাই দিছি। আবার ক্রিপ্টোগ্রাফি এটা কত, হ্যাঁ এনক্রিপশন ক্রিপ্টোগ্রাফি 101 এর একটা ভিডিও আছে এর উপর। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন জন দ্য রিপারের আর কি। তারপর আমি দেখাই দেবো যতটুকু পারি ইনশাল্লাহ। তবে আমি লিনাক্সে প্রথমে আমি যাব কোথায়, লিনাক্সে গিয়ে আমরা কী করবো, জাস্ট ডেস্কটপ নিয়ে নিই, লোকেট জন SSH2। আমি কিন্তু একটা লোকেশন পেয়ে গেছি যেখানে দেখা যাচ্ছে যে ইউজার শেয়ার জন, যেটা পাইথনের একটা, আর একটা হচ্ছে এমনি ইউজার শেয়ার, আর এটা হচ্ছে কিপথন পাই যেটা আর কি। আমি যদি ক্যাট দিয়ে ক্যাট এটা একবার কপি করি, ক্যাট দিলে যদি আমি ক্যাট কমান্ড দিয়ে দেখি তাহলে হচ্ছে যে জন SSH এর যে পাইথন যে স্ক্রিপ্টটা আছে পুরো কি এই পাইথনের কীভাবে ওরা সেট আপ করছে, কীভাবে কাজ করেছে আমি পুরো বিষয়টা দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাইথন ফাইল। তো এটা হচ্ছে জন দ্য রিপারের SSH2 এর হচ্ছে লোকেশন একটা। তবে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে রকিউ যে লোকেশনটা আছে, লোকেট আরও রকিউ এর লোকেশনটা দেখে নেব। এখানে অলরেডি আমার রকিউ এর অনেকগুলো লোকেশন, rockU.txt অনেকগুলো লোকেশন কি দেখাই দিয়েছে। আমি চাইলে যে কোনো একটা পাথ নিয়ে কাজ করতে পারবো, সেগুলো যেটা .txt শুধু লাগা আছে লাস্টে, আমি শুধু এটা নিয়ে কাজ করব, আর বাকিগুলো কিন্তু পারবো না। .txt, ঠিক আছে। ইউজের জন্য অবশ্যই মাস্ট বি .txt ফাইল লাগবে, .txt ফাইল ছাড়া আমরা কিন্তু কাজ করতে পারবো না। তাহলে এটা একটা পার্ট। আর হচ্ছে বাকি যে কাজটা আমার দেওয়া আছে যে পাইথন ইউজার শেয়ার, আমার এক্সাম্পল স্বরূপ আমার পিডিএফে যেটা 3 নম্বর পাইথন জন আইডি RSA, আমরা জাস্ট কী করবো যে ক্রিপ্টোগ্রাফির যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা জাস্ট ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর একটা RSA আইডি একটা কিন্তু মানে ফাইল একটা পাবো, ওই ফাইলটা নিয়ে আমরা সেম প্রসেসে কাজ করলে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন 4 নম্বর যে কমান্ডটা আমাদের এখানে, যে 4 নম্বর, এটা তো 3 নম্বর কমান্ডটা আমি তো দেখাই দিলাম যে পাথ ফাইল কোনটা নেব। আমাদের যে পাথ ফাইল এখানে দেখা যাচ্ছে কই 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 একবারে উপরে হয়তো, হ্যাঁ এই যে পাথ ফাইলটা আছে এই পাথ ফাইলটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবং 4 নম্বর কমান্ডের ক্ষেত্রে আমাদের 4 নম্বর কমান্ডের ক্ষেত্রে আমরা কী করব, এখান থেকে মাস্ট বি এটা রাখি দেবো এখান থেকে। ঠিক আছে, এটা মাস্ট বি রাখি দেবো। জাস্ট এখান থেকেই আমি একটা পাথ ফাইলের লোকেশন একটা নিয়ে নেব এখান থেকে। ঠিক আছে, যে ইউজার শেয়ার সেকলিস্ট পাসওয়ার্ড, যেমন আমার এখানে ইউজার শেয়ার সেকলিস্টের একটা কিন্তু আছে মোটামুটি। আমি চাইলে এটা নিয়ে কাজ করতে পারবো, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাজ নিয়ে করতে পারবেন। আমি চাইলে এটাও নিয়েও কাজ করতে পারবো। এক এক লিনাক্সে এক এক সিস্টেমে দেওয়া আছে, যে কোনো এক সিস্টেম বা যে কোনো একটা ফরম্যাটে কাজ করলে এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত জন দ্য রিপারের পাথ ফাইল নিয়ে এবং লোকেশন যেটা আর কি SSH2, এটা নিয়ে আমরা কীভাবে কাজ করবো এতটুকু দেখানো হলো। তারপর হচ্ছে আমরা আমাদের স্লাইডে যাই, যদি স্লাইডে যাই তাহলে হচ্ছে যে SSH এই বিষয়টা আমি নিচে দেখাবো, সমস্যা নেই। SSH যে RSA অ্যালগরিদম প্রাইভেট কি ক্র্যাক, এটা নিচে দেখা দেবো। সর্বপ্রথম আমি কাজ করবো যে জিপ ফাইল একটা কীভাবে বানাবো এবং জিপ ফাইল কীভাবে আমরা পাসওয়ার্ডটা
যে সিস্টেমটা আছে পাসওয়ার্ড কীভাবে দেবো, ঠিক আছে, এই বিষয়টা দেখবো। তা প্রথমত আমাদেরকে এখানে কিন্তু দেওয়া আছে যে সিঙ্গেল জিপ ফাইল আর একটা হচ্ছে মাল্টিপল, ঠিক আছে। সিঙ্গেলের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইল ক্রিয়েট করার পর ফার্স্টে জিপ কমান্ড দিয়ে আমাদের এই কাজটা করলে হবে। আর পাসওয়ার্ড প্রোটেক্টের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, আমাকে শুধু জিপের পরে -e যেটা আর কি ই দিলে হবে। এটা হচ্ছে পাসওয়ার্ড সিঙ্গেলের জন্য, আর মাল্টিপলের জন্য আমার এই কমান্ডটা, ঠিক আছে। তো যাই আমরা লাইভ কাজ করি সরাসরি, লিনাক্সে আসলাম। তাহলে আগে আমি একটা জিপ ফাইল বানিয়ে নিই। জিপ ফাইল বানানোর জন্য অবশ্যই আমি ন্যানো 1.txt একটা ফাইল বানিয়ে নিলাম। এখানে আমি কিছু একটা লিখি যে হ্যালো সাইবার ডিফেন্স 360 অল মেম্বার, এতটুকু দিলাম, সেভ করে নেই। আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে যে ডেস্কটপে 1.txt। এখন আমি কি করব, জিপ কমান্ড দেবো, যে আইপি জিপ কমান্ড দেওয়ার আগে অবশ্যই আমার তো এটা হচ্ছে একটা ফাইল, এই ফাইলটা যে জিপ করব মানে জিপে যে নিয়ে আসবো, জিপের জন্য অবশ্যই এই ফাইলে একটা নাম দেওয়া লাগবে আলাদা। আমি দিয়ে দিলাম অবশ্যই যে নাম ডট জিপ, তারপর যে কোটেশন ব্রেক আছে এই কোটেশন ব্রেকটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর ওই যে আমার কোটেশন ব্রেক না দিলে হবে, আমার ওই জিপ ফাইল যেটা আছে জিপ ফাইলের নামটা দিয়ে দেবো। তো জিপ ফাইলের নামটা আছে 1, ট্যাপ দিলে আমার চলে আসবে। আমি এন্টার দিই। এটা হচ্ছে সিঙ্গেলের জন্য, আর মাল্টিপলের জন্য সেম কমান্ড। মাল্টিপল জিপ ফাইল করার জন্য জাস্ট আমরা ফাইল বানিয়ে নেব এবং আমার জিপ ফাইলের নামের পরে এখান থেকে এই নামের জিপের পরে আমি অনেক কয়েকটা ফাইল নাম দিতে পারি, এতটুকু। এটা হচ্ছে যে মাল্টিপল জিপ ফাইল বানাতে। আমি কিন্তু সিঙ্গেল একটা জিপ ফাইল বানিয়ে নিলাম, এটা হচ্ছে নেম ডট জিপ, ঠিক আছে, সিঙ্গেল। এখন আপনারা চাচ্ছেন যে এই সিঙ্গেল জিপ ফাইল বানালাম, এটা আমি ওপেন করলাম, ওপেন করার পর একটা ফাইল পাইলাম, ফাইলের ভিতরে হয়তো লেখা আছে, আমি যদি দেখাই আপনাদের, হ্যাঁ লেখা আছে যে হ্যালো সাইবার ডিফেন্স 360 অল মেম্বার। এখন আমি চাইতেছি যে এই যে আমি যে জিপ ফাইলটা বানাইলাম, এই জিপ ফাইলটা 1.txt এখানে ঢোকার পর অবশ্যই জন্য আমার একটা পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে, যে আপনি পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে লগ ইন করতে পারবেন বা ঢুকতে পারবেন। যেরকম আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে লগ ইন করি, লগ ইনের জন্য অবশ্যই পাসওয়ার্ড লাগে, সেই সিস্টেমটা আর কি। তারপরে তাহলে আমাদের কোথায় যাইতে হবে, অবশ্যই যেহেতু আমি পাসওয়ার্ড প্রোটেক্ট দেবো সিঙ্গেল, আমি কিন্তু কমান্ড এখানে দেখা দিয়েছে সিঙ্গেলের জন্য, যেহেতু সিঙ্গেল ফাইলের জন্য পাসওয়ার্ড প্রোটেক্টের জন্য কী দেবো, জিপের সামনে জাস্ট -e, ঠিক আছে। তাই আমি দিলাম জিপ, এই কমান্ডের সামনে শুধু -e দেবো, -e। এখন যদি এন্টার দেই, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম সাপোজ 1 2 3 4 5 6, এন্টার। 1 2 3 4 5 6, এন্টার। পাসওয়ার্ড ভেরিফিকেশন, দেখি পাসওয়ার্ড হইল কি না। ও সরি, আমার যে কোনো একটা কিছু মিসিং হয়েছে অবশ্য। ডন্ট সেভ জিপ ইরর, আচ্ছা আমার দেই যে পি -e নেম ডট টিএক্সটি, 1 2 3 1 2 3, হ্যাঁ আমার কিন্তু পাসওয়ার্ডটা ভেরিফাই হয়ে গেছে স্টোরে। এখন আমি যদি যাই আমার জিপ ফাইলে, আমার কিন্তু পাসওয়ার্ড লাগতেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি rockyu.txt যে একটু আগে দেখলাম আমি কিভাবে লোকেশন যেটা আর কি, আমি একটু দেখালাম যে লোকেট, কিভাবে আমরা পাসওয়ার্ড জিনিসটা ক্র্যাক করবো। আমার যেহেতু চেকলিস্ট একটা ইনস্টল আছে, চেকলিস্টের জন্য এটা দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, চেকলিস্টের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য আমাকে মাস্ট বি আমার যে লিনাক্সের যে সিস্টেমটা আছে, আমি যে পিডিএফে দেখাই দিছি সেম সিস্টেম আমরা ফলো করলে আমার কিন্তু পাসওয়ার্ড ক্র্যাক হবে। পাসওয়ার্ড ক্র্যাকের জন্য কী করতে হবে, কনভার্ট ইনটু হ্যাশে, মানে আমাকে ওই ফাইল যে আছে সেই ফাইলটা হ্যাশে কনভার্ট করতে হবে, ঠিক আছে।
তো হ্যাশে কনভার্ট করার জন্য আমাদের কোন কমান্ডটা করে দিতে হবে, মানে পাসওয়ার্ড যদি ক্র্যাক করতে দেয় সেটা জিপ টু জন, তারপর হচ্ছে জিপ ফাইল, তারপর হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে জিপ ডট হ্যাশ টিএক্সটি, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট দিলে আমার হয়ে যাবে। যেমন আমি একটু আগে সিঙ্গেল জিপ ফাইল বানাইলাম, জিপ ফাইল পাসওয়ার্ড দিলাম, এখন এই পাসওয়ার্ডটা আমরা লাইভ কীভাবে ক্রিয়েট করতে হয়, প্রোটেক্ট দেওয়ার পর কীভাবে ক্র্যাক করতে হয় এই বিষয়টা আর কি দেখবো। তাহলে আমাকে কোথায় যাইতে হবে, অবশ্যই মাস্ট বি ক্লিয়ার দিয়ে দেয়। ক্লিয়ার দেওয়ার পর জিপ টু জন, আমি যে জিপ ফাইল আছে এই জিপ ফাইলটার অবশ্যই নাম, তার মানে আমার জিপ ফাইলের নাম আছে এমএ, এন্টার দিলে পেয়ে যাবো, ঠিক আছে। যেহেতু আমরা হ্যাশে আগে কনভার্ট করবো, দিলাম কোটেশন ব্রেক। হ্যাশে কনভার্ট করার জন্য আমি অবশ্যই দিলাম এসএস ডট টিএক্স, ঠিক আছে, আমি দিলাম এন্টার। আমি কিন্তু হ্যাশে কনভার্ট করে ফেলছি অলরেডি, ক্যাট হ্যাশ ডট টিএক্সটি, ঠিক আছে। এখন হ্যাশে কনভার্ট করার পর এই যে আমি ফাইলটা যে পাইলাম, এই ফাইলটা যদি আমি ক্যাট দিয়ে দেখি, দেখা যায় কিনা যে হ্যাশ, আমার কিন্তু একটা মানে হ্যাশ টাইপের মতো একটা দেখা যাচ্ছে যে হ্যাশ টাইপের একটা টেক্সট আছে। এখন এই টেক্সটটা কী করবে, ক্র্যাক করতে হবে। ক্র্যাক করে আমি কী করবো, জাস্ট রকিউ যে ফাইলটা আছে আমার যে পাথ ফাইল, এই পাথ ফাইল থেকে আমি কী করবো, আমার ক্র্যাক করা পাসওয়ার্ডটি দেখতে পারবো, ঠিক আছে। তো ক্র্যাকের জন্য আমাকে কী করতে হবে, JOHN, ঠিক আছে। এবং আমার যেই ফাইলটা ক্র্যাক করবো সেই ফাইলের নাম, তো আমি ক্র্যাক করবো হ্যাশ ডট টিএক্সটি, দেবো হ্যাশ ডট টিএক্সটি। তারপর হচ্ছে আচ্ছা হ্যাশ ডট টিএক্সটি আমি লাস্টেও চাইলে দিতে পারি, আমাদের এটা ইচ্ছার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখানে দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা লাস্টেই দেই আমি, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে দেই ওয়ার্ড লিস্ট, WORDLIST ওয়ার্ড লিস্ট ইকুয়াল, আমি আমার কাছে যে পাথ ফাইলটা আছে WORDLIST, হ্যাঁ আমি একটা পাথ ফাইল 20-30 এইটাই নিলাম, সাপোজ কপি পেস্ট এবং ওই হ্যাশ ফাইলের নাম, তাই যে হ্যাশ ডট টিএক্সটি। আমার কিন্তু ও অলরেডি পাসওয়ার্ড ফাইন্ড করে দিয়েছে, যে নেম জিপ 1.txt পাসওয়ার্ড হচ্ছে 123। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে 123। এখন যদি আমি আমার জিপ ফাইলে যাই, এখানে যদি পাসওয়ার্ড দিই 123 এন্টার, আমি কিন্তু সহজেই ঢুকতে পারছি যে হ্যালো সাইবার ডিফেন্স ওয়াল মেম্বার, ঠিক আছে। এই সেম প্রসেসে আপনাদের একটা কাজ দেবো, সেটা হচ্ছে যে আপনারা একই কাজ করবেন, সেটা হচ্ছে যে আমার এখানে জিপ ফাইল পাসওয়ার্ড কীভাবে ক্র্যাক করতে হয়, জিপ ফাইল কীভাবে বানাতে হয়, এই সিস্টেমটা আমরা যে রকিউ ডট টিএক্সটি মানে জন দ্য রিপেয়ার সিস্টেমে দেখলাম, সেম কাজটা আপনারা একটা রার ফাইল তৈরি করবেন। রার ফাইল তৈরি করতে অবশ্যই আপনার পিসিতে মাস্ট বি রার ইনস্টল করতে হবে, ঠিক আছে। রার ফাইল যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আপনি যে আর দেন, অটো এন্টার দিলে অটো আর কি কাজ হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করা যাবে। তবে ক্র্যাকের জন্য আমার ওই সেম প্রসেস, এই একই প্রসেসে আপনারাও কাজ করবেন, এই কাজটা আপনারা করবেন, এটা আপনাদের জন্য। তাহলে এই কাজটুকুর মধ্যে যদি কারো কোনো রকিউ ডট টিএক্সটি আজকে যে জন দ্য রিফারের যে বিষয়টা দেখালো, যদি কারো কোনো সমস্যা হয় মাস্ট বি আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট সেকশনে লিখে দেবেন যে কোনো এক জায়গায় প্রবলেম থাকলে সেটা লিখে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের এই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। তো আজকের মতো এতটুকু থাকছে, থ্যাংক ইউ সবাইকে।